ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য আমি স্টেপ বাই স্টেপ সকল বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আনার চেষ্টা করব। আশা করি এই সাজেশন থেকে তোমাদের কিছুটা হলেও কমন আসবে। আজকের যে সাজেশন আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট, আর কোড হচ্ছে 21-25-01। এই সাবজেক্টের ক বিভাগের যে প্রশ্ন আসে সেই উত্তর সহকারে আমি সেই বিভাগের সাজেশন নিয়ে আসবো। এখানে 1 নম্বরে রাখা আছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো, হিসাব বিজ্ঞানের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক সূত্র বর্ণনা করো। তারপরে 3 নম্বরে আছে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। আর ভিডিও শেষে আমি কিছু ট্রিক্স আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, ব্যাখ্যা করো। পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কি, উহার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। দুতরফা দাখিলা পদ্ধতি কি, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি অথবা নীতিমালা সমূহ বর্ণনা করো। সমন্বয় দাখিলা কি, সমন্বয় দাখিলার উদ্দেশ্য অথবা প্রয়োজনীয়তা বর্ণনা করো। বকেয়া ভিত্তিক ও নগদান ভিত্তিক হিসাব ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু হিউজ পরিমাণে অঙ্ক আসে, কিন্তু অঙ্কর বাইরে আমাদের থিওরি কিছু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। তারপরে এখানে আছে সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য লেখো। কালান্তিক মজুত ও অবিরত মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। অবিরত মজুত পদ্ধতি কি, অবিরত মজুত পদ্ধতির সুবিধা অসুবিধা বর্ণনা করো। মোট মূল্য পদ্ধতি ও নিট মূল্য পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। হিসাব বিজ্ঞান কি একটি তথ্য ব্যবস্থা, ব্যাখ্যা করো। অনাদায়ী দেনা ও অনাদায়ী দেনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বরে আছে আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর উপাদান সমূহ বর্ণনা করো। তারল্য অনুপাত ও মুনাফা অর্জন অনুপাত সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ নম্বরে আছে অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলি লেখো। 21 আছে এক ধাপ ও বহুধাপ আয় বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও। এই হচ্ছে কোশ্চেন। আর টিপস হচ্ছে তোমরা কিন্তু কিছু লেখকের নাম মুখস্থ করবে, সেটা সংজ্ঞাতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভালো মার্কস আসবে। আর অঙ্কের পাশাপাশি থিওরি প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং তোমার আশেপাশে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।